ভ্রমণে আসা একাংশ উন্মুক্ত যুবকদের তাণ্ডবে বিনষ্ট হতে চলেছে সনবিলের ঐতিহ্যবাহী হিজল গাছ ও দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার ধ্বংসের মুখে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর। এশিয়ার সুপরিচিত বৃহত্তম জলাশয় সনবিলকে ভারতবর্ষের ভৌগোলিক মানচিত্রে তুলে ধরে একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যার পরিপ্রেক্ষিতে সনবিলের আর্থ-সামাজিক উন্নয়নে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ডোনার মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় 3 দিন ব্যাপী সনবিল উৎসবের আয়োজন করা হয় আসাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায়। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সনবিলের ইতিহাসে কোনো এক রাজ্যপালের আগমন ঘটেছিল সনবিলের মতো প্রত্যন্ত অঞ্চলে। তবে আক্ষেপের বিষয় হলো, রাজ্য থেকে শুরু করে কেন্দ্র অবধি যখন সনবিলকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়াস চালিয়ে যাচ্ছেন উপত্যকার চিন্তাবিদ ও গবেষকরা, ঠিক তখনই চোখ পড়ছে একাংশ কাণ্ডজ্ঞানহীন উন্মাদ যুবকদের জঘন্যতম কার্যকলাপে। স্থানীয়দের অভিযোগ মতে গত 2-3 বছর ধরে একাংশ উন্মাদ যুবকেরা তাদের বাধা নিষেধ উপেক্ষা করে অর্ধনগ্ন পোশাক পরিহিত অবস্থায় বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে আসছে। প্রতিনিয়ত কখনো কি দলবদ্ধভাবে ওয়াচ টাওয়ারের চূড়ায় উঠে লাফালাফি করে বিনষ্ট করে ফেলেছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সনবিলের একমাত্র দৃষ্টিনন্দন সেই মনোমুগ্ধকর ওয়াচ টাওয়ারটি। তৎসঙ্গে রেহাই পাচ্ছে না ঐতিহ্যবাহী হিজল গাছগুলিও, যে গাছগুলো সনবিলের প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রাখতে অপরিহার্য ভূমিকা পালন করেছে আগে যুগ যুগ ধরে। এ ব্যাপারে এই উন্মাদ যুবকদের শায়েস্তা করতে প্রশাসনিক তরফে দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানির ঘটনাও, এমনটাই অনুমান করা হচ্ছে এলাকার সচেতন মহল। তাই সংবাদ মাধ্যমের দৌলতেই জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বৃহত্তর সনবিলের এলাকার সচেতন মানুষ। ফ্যামিলি নিয়ে আসে, এরপরে ছোটো ছোটো বাচ্চারা মানে বিষ্ণুপুরা ড্রেস লাগাই পরে সানটান করে লাফালাফি করে, আমরা কমপ্লেন করে আমরা উল্টা পিক আপ হইলে এটা আমরা চাই শান্তি মানে তাতে অসুবিধা না। এটা তো লোকাল ছেলেরা না, লোকাল ছেলেরা সব বাইরে ছেলেরা মনে করেন যারা পরিবার নিয়ে তো অনেক খায়, তার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়। অসুবিধা অনেক কমপ্লেন করে যে এরকম বিশৃঙ্খলা ড্রেস করে সানটান করে, যদি আমরা এটাও অনেকটা মানা করি। ওরা গাছের ক্ষেত্রে কিতা কইছিলা ওরা আমরা মানা করি, এটাই তো আমরা কিছু পার্কের মধ্যে দেখা কিছু না, এটাই আমরা সৌন্দর্য জিনিস, এটাই আমরা সব কিছু। এটা ওরা তো এটা বাঙ্গা সাঙ্গা করে এইসব করে আমরা কমপ্লেন করি, আপনারা বাধা নিষেধ শুনে না। আচ্ছা, এখন প্রশাসনের কাছে কি এটাই চাই আর কি, প্রশাসনের কাছে কি চাইলে আমরা এটা চাই, মানে একটা প্যাট্রোলিং করলে মানে সপ্তাহে 15 দিন একটা প্যাট্রোলিং করলে ওরা একটু সাধারণ থাকলো, ওরা হঠাৎ ঠিক আছে। আমরা তো তারা তো আমরা বাজি এলাও করে না, আর ফ্রিজ পিক আপ লইলে আমরা বাজি ফ্রিজ যাই ঠিক না। এটা কিতা খালি মানে কিরকম বয়সের এটা তো ইয়ং বয়সী ছেলে, আচ্ছা এরা ভাই এটা করে এই সমস্ত জিনিসটাকে নষ্ট করে তো তারা তো গেট সেই যে তার সব ভাঙিয়া ভাঙিয়া লাফায়, এরপরে জলর নিচে অনেক পাথর ছাত্র আছে, মরবার তো বয় আছে, তারা বাধা মানে না। আচ্ছা আচ্ছা, এখন কি চাইরা প্রশাসন? ওটা তার কোনো মতে নিয়ে আমরা রক্ষা করা যায় বা কোনো একটা ব্যবস্থা নেওয়া যায়।